জামাত, খেলাফত, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এদের আস্তিনের নিচে বহু গুপ্ত সংগঠন লুকিয়ে আছে। ধর্মে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের সম্পর্ক, অবিশ্বাসীদের অধিকার বাংলাদেশে সমান। আমি এটা বলছি এখন, আগে বলতাম না তো। একেবারে যদি বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির এখন যে পোলারাইজেশন, এটা মানে দেশীয় পরিমণ্ডল তো বটে, বিশ্ব পরিমণ্ডলে কি ভিন্ন কোনো বার্তা দেয় কিনা? না না, আমি এত কঠিন জিনিসে যাচ্ছি না, আমি খুব সহজ জিনিসে থাকছি। ধরুন জামাত ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এইগুলো হচ্ছে দৃশ্যমান আমার সাথে আন্দোলন সংগ্রাম বা রাজনীতি করছে। আর বিভিন্ন ফেরকা দেখেন, একবার ইসলামীদের ফেরকা শব্দটি বললাম, মানে ওই কী বলে অংশ, অপভ্রংশ। হরকাতুল জিহাদ আছে, বিভিন্ন জায়গায় খুন খারাপি করে। হিজবুত তাহরির নিষিদ্ধ, জেএমবি নিষিদ্ধ, আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ, আছে তো আছে। জেলখানায় গেলে দেখবেন এদের প্রভাব কি, জেলখানায় এদের প্রভাব কি। আনসারুল্লাহ বাংলা টিম একজন গেলে ওই এইভাবে যখন ওর কী বলে এই হাত করা নাড়া দেয়, ওই সবাই কাঁপে। তারপর হিজবুল্লাহ, এইগুলি আছে। এখন এইগুলি কার কার সাথে, এই হুজির সাথে কার সম্পর্ক? এই যে এখানে দৃশ্যমান রাজনৈতিক দলগুলির সাথে হুজির সম্পর্ক আছে, দৃশ্যমান রাজনৈতিক দলগুলির সাথে হুজির সম্পর্ক আছে। আমাকে বলুক, গভর্নমেন্টের কোন এজেন্সি বলবে, যে জিজ্ঞেস করবে হুজির সাথে কার কার সম্পর্ক আছে, আমি বলে দিব। তো হুজির সাথে সম্পর্ক রাখবেন, খুন খারাপি করাবেন, আর এইখানে আমার সাথে ডেমোক্রেসির ভোট চাইবেন, তা তো হবে না ভাই। এটা ক্লিয়ার করেন গভর্নমেন্ট থেকে। 15 বছরে অনেক পরিবর্তন হয়েছে, এখানে 17 বছরে অনেক পরিবর্তন হয়েছে। আপনি এই যে মুফতি আব্দুর রৌফকে ধরছেন, যে বাংলা ভাইকে ধরছেন, এতে ধরেই যে দুইটা ধরেই যে শেষ হয়ে গেছে তা না, কিন্তু অনেক আছে। এই যে হরকাতুল জিহাদের সাথে এই যে আমি বললাম যে দৃশ্যমান রাজনৈতিক দলগুলির সম্পর্ক আছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে নতুন করে, যেমন একসময় মৌলানা ভাসানীর আস্তিনের নিচে বহু কমিউনিস্ট লুকিয়েছিলেন, তো এখন এদের জামাত, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এদের আস্তিনের নিচে বহু গুপ্ত সংগঠন লুকিয়ে আছে। তাদের স্পষ্ট করে বলতে হবে যে ইয়েস, আমরা অন্যদের সাথে সম্পর্ক নাই, এবং আমরা ভবিষ্যতে ক্ষমতায় যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি, তারপরেও আমরা এই কল্যাণমূলক রাষ্ট্রেই বিশ্বাস করি। এটা বলুক, বলবে না তো? আমি বলছি যে বিএনপিরও উচিত আছে, এখন সময় আসছে যে এদেরকে স্পষ্টায়ন করা, যে তুমি যদি সংখ্যাগরিষ্ঠতা পাও ভবিষ্যতে কি করবা, বলো, স্পষ্ট বলো। আমি 50 বছর পরে কি করব বিএনপি, আমি বলতেছি, আমি 50 বছর পরে, আমি আজ থেকে 20 বছর আগে যাচ্ছিলাম, আমি তার থেকে অনেক লিবারেল হয়েছে। আমি এখন বলি যে কোনো ধর্মে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের সম্পর্ক, অবিশ্বাসীদের অধিকার বাংলাদেশে সমান। আমি এটা বলছি এখন, আগে বলতাম না তো। আমি বলি একটা অন্তর্ভুক্তিবাদ দরকার, জাতীয়তাবাদের পাশাপাশি একটা অন্তর্ভুক্তিবাদ দরকার, ইনক্লুসিভিজম দরকার, একটা রেইনবো নেশন দরকার, আমি বলি। তো এটা তো আমি তো 20 বছর আগে আমার বলার প্রয়োজন হয় নাই। তো এখন আমি আপনাকে বললাম ভিতরের পলিটিক্স তো বলতে চাইছেন, এই জন্য আমি বলছি ভিতরের পলিটিক্সে এইটা আমাকে স্পষ্টায়ন করার সময় এসছে, মুনাফেকি বাদ দিয়ে দিতে হবে।